তো আজকে দেখো ওখান থেকে বাবা মা এসেছে, তো মা আসতেই চাইছিল না, আমি বললাম যে এসো দুদিন ঘুরে যাও, মনটা ভালো লাগবে। তো সামনে শুক্রবারে বাড়ি চলে যাবো, তো সেই জন্য দেখো বাবা মা এসেছে বলে আজকে এই যে রান্নার তোড়জোড় চলছে। আর এদিকে আমি মাংসটার জন্য সব রেডি করে গেছিলাম, মাংসটা আমি রান্না করবো, আর মা এদিকে তরকারিগুলো সব করে নিচ্ছিল। ওখানে মা এসে বসে আছে। চলো, আর আমি বিকেলবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুম থেকে ওঠার পরে বেরিয়ে পড়েছিলাম একটু সেলুনের দিকে চুল কাটার জন্য এবং প্লাক করতে। আসলে চুলের ত্বকের অবস্থা এমন খারাপ হয়ে গেছে যে চুলটা না কেটে আর থাকতে পারছি না। আর তারপর সামনেই বিয়ে বাড়ি, এটার জন্য ব্লগটা আরও করা। তো সামনেই বলতে আমাদের এই একটার পর একটা এখন পুজো, বিয়েবাড়ি তো টানা চলবে, সেটা তোমরা ভ্লগ দেখলে বুঝতে পারবে। আরে দাঁড়া দাঁড়া, আমার প্ল্যাক করাটা দেখে যাও কেমন হয়েছে, সেটা তো কমেন্ট করে জানিও। প্ল্যাক করার পরে কিন্তু অনেক জ্বালা করছিল, যন্ত্রণাও করছিল, তো সেই জন্য আমি এই জেলটা একটু লাগিয়ে নিয়েছিলাম। এই জেলটা লাগালে কিন্তু প্ল্যাক করার ফলে এই জেলটা লাগালে কিন্তু অনেকটা জ্বালাটা কমে, তো আমি লাগিয়ে নিয়েছিলাম, জ্বালাটা অনেকটা কমে। যাই হোক, পুজো আর বিয়ে বাড়ির হিস্টোরিটা তোমরা শুনে নাও। তো আমাদের আগামী 15ই এপ্রিল রয়েছে শ্বশুরবাড়িতে বাড়িরই পুজো, আর তারপর 18 তারিখে রয়েছে দিদির বিয়ে রয়েছে, আর তার কিছুদিন পর মানে 4 দিন পরে রয়েছে আমাদের বাপের বাড়ি পুজো। তো চলো, তোমাদেরকে সবটা বলে দিলাম, এরপরে তোমরা একে একে ভ্লগের মাধ্যমে সবটা দেখতে পারবে, সবটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। বিয়ে বাড়ি পুজো বাড়ি সবটাই শেয়ার করবো, তোমরা কিন্তু আমার ব্লগগুলো দেখতে থাকো। এখন টাটা।